হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি যে সবাই ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, এই দুপুরে পেয়ে গেলাম এখানে। কিরে, কোথায় বেরিয়েছিলি? কোথায় আরে স্কুলে যাওয়ার লেগে আর আমার তো স্কুলে 4:09 বাজে আর ছুটির একটা নয়টা? আর কথা আমি হয়তো লেট হয়ে গেছে আমাকে স্কুলে পরে স্কুলে গেছিলা? আজকে গেছিলা? না কালকে এখন যাই আজকে? ভাবছিলাম আবার ছুটি দিব কটায়? ছুটিও একটায়। উদয় স্কুল কোনটা? উদয় স্কুল আমি যে বলে পালং উদয় তুমি কিসে পড়ো? শিশুকান পালং অফিস ওদের শিশুকান শিশুকান কিন্ডারগার্টেনে? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? শিশুতে পড়ো না? ঠিক আছে, বাই বাই, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে। না মারা আইতাছে উদয় কি পালন? ও, ধ্রুব পড়তেছি কিসে? আমি পালং এই যে আমাদের মাতাজিরে পেয়ে গেলাম এখানে। আন্টি তো গাইস এখন আমি আমার চেম্বারে যাব। আজকে অফিস আছে, দেখি আমি যাইতাছি। তো আজকে সকাল থেকে অনেক কাজ করতেছি, মানে কম্পিউটারে কাজ করতে করতে এরকম অবস্থা হয়েছে, চোখ চলে, মাথা চলে, সবকিছু চলতেছে। তো এই কারণে আমি আমার আমার কিন্তু সবসময় এই চশমা থাকে না, বিকজ আমি পড়ি না। তো এটা একটা ব্লুকার চশমা আজকে করছি। নিজের কাছে নিজে বলি যে দেখো অনেক, তোমার অনেক কষ্ট হইতাছে, তোমার অনেক খারাপ লাগতেছে, আমি নিজে উপলব্ধি করি। তো নিজের কাছে এটা অনেক বেশি শান্তি, অনেক বেশি ভালো লাগে। আমাদের যারা মধ্যবিত্ত পরিবারে আছি তাদের বেঁচে থাকাটাই এক প্রকার যুদ্ধ। জীবনানন্দ দাশ একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে ক্লান্ত হয়ে তবু তো আমরা বেঁচে থাকি। তো এই কথাটার মর্মার্থ হয়েছে যে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি, আমাদের ছোট থেকেই অনেক ক্ষুধা থাকে, আকাঙ্ক্ষা থাকে বা দায়িত্ববোধ আমাদের ভিতর জন্মায়, যে আমার বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, আমার পরিবারের দায়িত্ব নিতে হবে, আমার বাবা মা যেন ভালো থাকে, আমার পরিবারের সকলকে যেন আমি খুশি রাখতে পারি। তো এই জন্য আমরা অনেকে প্রয়াস করি, কেউ আমরা সফল হতে পারি, আবার কেউ পারি না। তো আমি আজকে আছি আমার চেম্বারে, প্রায় 10:30 বেজে গেছে, সবাই চলে গেছে। দলিল লিখতে পারো, দলিল লিখতেছি। আমি আসলে ব্লগ করতেছি বুঝছে যে আমি তো কোথাও ঘুরতে যাই এরকম সময় টময় পাই না, যে কারণে আমার আশেপাশে যত কিছু আছে এটা অনেকটা লাইফ স্টাইল বলা যেতে পারে, যে আমার আশেপাশে যত কিছু আছে সবকিছু আমি আর কি ভিডিও করতেছি, ব্লগ করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তো আমি আজকে আপনাদের দেখাই আমার চেম্বারে কি কি আছে, আমি যেখানে জব করি ওখানে কি কি আছে আমার চেম্বারে। এখন প্রায় রাত 10:30টার বেশি, 10:30 বাজছে। ঘড়িতে দেখাইতেছে পুরো 10:30 বাজছে। 10:30 বাজছে। আমি যেখানে থাকি, আমার আঙ্কেল অনেক বড় দলিল লেখক। দেখেন ওনার কতগুলা প্রাইজ আছে। এইটা হচ্ছে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখা থেকে দিছিল। সভাপতি ফরিদপুর জেলার সভাপতি আমার আঙ্কেলে, আর বর্তমানে সারা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকতেছে। দেখেন ওনার কতগুলা আছে সম্মাননা স্মারক আছে। দেখেন, এই দেখেন, আর আছে এখানে আইন সংক্রান্ত বিভিন্ন বই, নিয়ম কানুন সংক্রান্ত বই। আমি এইখানে বসি, এখানে বসে আমি বই লিখি সবসময়। এখানে বসে নৌলক আঙ্কেল বসে, এখানে যে এটা নিয়ন্ত্রক উনি বসে, এখানে বসে চেয়ারম্যান কাকা, এখানে বসে রাজীব ভাই আছে, সজীব ভাই আছে, ওরা বসে এখানে। নিশাদ ভাই বসে, নিশাদ ভাই আমার এখানেও বসে। দেখেন এই যে আমি কাজ করতেছি, এই যে পটস আর কি। তো আপনাদের যদি কখনো কোনো জমি সংক্রান্ত কোনো কিছুতে খারাপ ফিল হলে বলবেন আমারে, হ্যাঁ? যদি মনে করেন যে আপনাদের হেল্প করতে পারবো তখন বলবেন। সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুক।
থ্যাংক ইউ।